মানুষ বিয়া করার লেগাও শিখে, শেখে না? কত মানুষকে যাই দেখবেন বড় হয়ে গেছে, 12 বছর 14 বছর 16 বছর হয়ে গেছে, আপ দেখতে আসবে, বিয়ে শাদী হবে, দাদি বলবে নানি বলবে হারে লিস্সি লাগা, কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা, তুই যে সূরা 2 একটা শিখলি না। তো তোকে যখন লোকেরা জিজ্ঞাসা করবে যে পড়ালেখা করেছে, তখন কি বলবি? তো দুটা সূরা গালা শিখ। তো সূরাতুল ফাতিহা আর সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই দুটা সূরাকে হাত পা গোনা করে যেমনি করে পারবে শিখবে। ওখন যখন যে দেখতে আসবে ওকে, হাজি তুই তোমার নাম কি? তো অমুক নাম, পড়ালেখা করেছো? কি জবাবটা দিবে আপনারা বলেন তো? যখন আপনারা মেলায় জামাই দেখতে গেছেন, লড়কা দেখতে গেছেন, যদি জিজ্ঞাসা করা হয় বেশিরভাগ পড়ালেখা করেছো, কি জবাবটা দিবেন? নিজের সমান জানি নাকি? যখনই জিজ্ঞাসা করবেন কি বলবে? নিজের সমান, জোরে বলে নিজের সমান জানি। এটা না বলে যে ভাই জেনে রাখেন আমি আমার সমান জানি না, আমার মাওলানা ওর সমান জানে না, যতটি মাওলানা বসে আছেন কেউ জানে না, তো ও নিজের সমান কেমন করে জানে নিলে? দুনিয়াতে কেউ নিজের সমান জানতে পারে না। নিজের সমান কাকে বলে? কোর্টের দরকার হয়ে গেল, কোর্টের আমি উকিলের কাজ করে দিলাম, জজের কাজ করে দিলাম, বাড়িতে বেমার আছে ডাক্তারের কাজ করে দিলাম, থানার দরকার হয়ে গেল মুখিয়ার কাজ করে দিলাম, ওরে আল্লাহ দারোগার কাজ করে দিলাম, শরীয়তের কাজ হলো শরীয়তের কাজ করে দিলাম। এ টু জেড সব কিছু দরকার যে পূর্ণ করতে হবে, এর মানে হলো নিজের সমান জানা। এগুলা করতে পারবো? কেমন করে বলবো যে নিজের সমান জানি? এক কথা। 2 নম্বর ভুল কি করছি জানেন? সূরা দুয়া তো যা হইলো হলো, শেষের বেলাতে কত আমার ভাই এমন আছেন, আচ্ছা তুমি যা কইতে পারলে ফকিরের দোয়াটা বলো তো একবার। ফকিরের দোয়াটা কি? ফকিরের দোয়া আমরা কোনটা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই না ফকিরের দোয়া মনে করি? আচ্ছা আপনি বলেন এই দোয়া কে দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। এই দোয়া আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। একটা যখন গায়র মুসলিম মুসলমান হবে তখন ওকে এই দোয়াটা পড়িতে হবে। আর এত বড় দোয়া আল্লাহ রাসূল বলেছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে উত্তম জিকির হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটাকে আমরা ফকিরের দোয়া কেমন করে বলে দিছি? আল্লাহ রাসূল কি ফকির ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল কি ফকির? কেন আমরা ফকির বলবো? ফকির পড়ে তার লেগেও ফকির? খবরদার, এরকম কথা আমাদেরকে বলতে হবে না। খারজা হোক তো সূরাতুল ফাতিহা আমরা একটাই নাম জানি তার, শুধু সূরাতুল ফাতিহা জানি, কিন্তু তাফসিরে বাইজাবি বা অন্য কিতাবে সূরাতুল ফাতিহার আরো নাম লেখা হয়েছে। কোন কিতাবে 20টা, কোন কিতাবে 15টা, কোন কিতাবে 14টা, কোন কিতাবে 7টা, কোন কিতাবে কিছু, এরকম ভাবে সূরাতুল ফাতিহার নাম রাখা হয়েছে। যেমন সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল ফাতিহা একটা, সূরাতুল ফাতিহার নাম হলো সূরা উম্মুল কোরআন। শিখলেন? সূরা উম্মুল কোরআন। যদি জীবনে কোনোদিন আপনাকে বলে ভাই রে সূরা উম্মুল কোরআন জানিস? হ্যাঁ ভাই জানি, সূরাতুল ফাতিহা পড়ে দেন। সূরাতুল ফাতিহার নাম একটা হলো সূরা সাবে মাসানি, সাবে মাসানি। সূরা ফাতিহার নাম হলো সূরাতুদ দুআ, সূরা ফাতিহার নাম হলো সূরাতুশ শুকর, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদ। এই করে করে মেলাটি নাম আছে ভাই, এটাই মনে রাখেন কমসে কম। এতটি নাম আপনাদের সামনে বললাম। এবার সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি দিয়েছেন, সূরাটার মার্তবা কি, ফজিলত কি, আমি শর্টে 2-4-10 মিনিট আপনাদের সামনে বলবো। আমার যোগ্য যোগ্য উলামা স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন। নবী আমার বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী আমার বলেছেন হে আমার উম্মত তোমরা শুনে নাও, কোন নামাজ আল্লাহ রাব্বুল আমিনের দরবারে তোমাদের কবুল হবে না যেই নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না।
যদি কোনো মানুষ বলে আমি ফরজ নামাজ পড়বো, সূরাতুল ফাতিহা পড়বো, নামাজ হবে না। জানাজার নামাজ পড়বো, সূরাতুল ফাতিহা পড়লো না, নামাজ হলো না। ও তারাবির নামাজ পড়লো, সূরাতুল ফাতিহা পড়লো না, নামাজ হলো না। সুন্নাত নামাজ পড়লো, সূরাতুল ফাতিহা পড়লো না, হলো না। নবী আমার বলেছেন যে রাকাতে যে নামাজে আপনার সূরাতুল ফাতিহার তেলাওয়াত হলো না, যে নামাজে আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পেলেন না, নবী বলেছেন এই মতো নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। মুহাদ্দিসিনে কেরাম আরো কিছু বলেছেন। একটা হাদিস আছে সহিহ বুখারী শরীফের হাদিস, যদি রুকু পান তো আপনি রিকাতটা পেয়ে নিলেন। আমি ইখতিলাফের দিকে যাব না, কিন্তু মুহাদ্দিসে কেরাম যেটা রাজি কল বলেছেন যে সূরাতুল ফাতিহা আপনাকে তেলাওয়াত করতে হবে। শর্টে বলছি আমি, যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। মাগরিবের নামাজ পড়িতে আপনি ঢুকছেন মসজিদে, এশারের নামাজ পড়িতে আপনি ঢুকছেন মসজিদে, উদাহরণ দিয়ে বলছি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু আছে, জামাত খাড়া হয়ে গেছে, জামাত চলছে। একটু আপনারা যদি বসতেন ভাই, ওখানে বসে যান সামনে, একটু ভালো হইতো ভাই, একটু বসে যান আল্লাহর রাস্তায়। যারা এদিকে আছেন ওদিকে আছেন, খুব দামি কথা বলছি আপনাদের সামনে, শিখেলেন। আপনি মাগরিবের নামাজ চলছে, আপনি উজু করে যাচ্ছেন, এশারের নামাজ চলছে, উজু করে যাচ্ছেন। এবার দেখছেন আলহামদুলিল্লাহ সূরা শেষ হয়ে ইমাম সাহেব সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফালা, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা বা অন্য কোন সূরা শুরু করে দিয়েছে। এবার আপনি মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে যদি বায়াত বাণী পড়িতে যান, তো বায়াত বাণী পড়িতে পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। যাবে না? যাবে না? জোরে বলেন, যাবে না? যাবে না? তো ওই সময়তে তো রুকুতে ইমাম সাহেব চলে গেলেন, তো আপনাকে রুকুতে যেতে হবে, কারণ ইমাম যে অবস্থাতে থাকবে আপনাকে ওই হালাতে যেতে হবে। তো কি করবেন? এই সময়তে বন্ধ আপনি আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে দিলেন। বায়াত বাণী পড়ার আপনি টাইম পেলেন না, কিংবা বায়াত বাণীর জায়গাতে আরো অন্য অন্য দোয়া আছে, এগুলা পড়ার সময় পেলেন না। যদি আপনি পড়িতে যাবেন, ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, আর ইমাম যদি রুকুতে যায় আপনাকে রুকুতে চলে যেতে হবে। এই মতো হালাতে ওরে আল্লাহ, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহার আপনি তেলাওয়াত করে দেন। সূরাতুল ফাতিহা আপনি পড়লেন, সূরাতুল ফাতিহা যদি আপনি তেলাওয়াত করতে পান, তাহলে ওই রাকাতটা আপনার পূর্ণ হয়ে গেল। বুঝতে পারলেন কথাটা? এক নম্বর ফজিলত হয়ে গেল। দুই নম্বর ফজিলত কি? এই মুসলমান, সূরাতুল ফাতিহাতে আরো কিছু কিছু কথা লুকিয়ে আছে। আজ আপনারাকে কইরবাজ বানিয়ে যাব, তাও একবারে সুন্দর কইরবাজ বানিয়ে দেব, ওঝা বানিয়ে যাব। কেমন কথা? এই জানামানো দুনিয়ার ওঝা নয়, যে ওঝারা আগরবাতি, লাড্ডু, তুলসীর পাতা আর সেন্দুর আর গোলাপ জল আর এই জল সামনে করে নিয়ে একবারে মশানকে যখন ডাকবে, একবারে যখন ভূতকে যখন ডাকবে, খবিসিনকে ডাকবে, তখন একবারে তুলসীর পাতা এরকম ভাবে হাতে ধরে বলবে, কালো কালো তুলসীর পাতা মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। ডাকে না? এই ভাইরা শুনেন, মায়েরা শোনেন, এটা হলো শিরকের কথা। এখনই আমার মুফাজ্জিদিন সাহেব রিয়াজি বলছিলেন শিরকের ব্যাপারে। আরে মুসলমান শোনেন, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এই সমস্ত কালেমা পড়ে, এই সমস্ত মন্ত্রগুলা পড়ে, আর পড়িতে পড়িতে যদি মত হয়ে যায়, পড়িতে পড়িতে যদি দুনিয়ার জীবনটা শেষ হয়ে যায়, তাওবা যদি না করতে পারে, আল্লাহর কাছে যদি ইস্তেগফার না হয়, জেনেলেন মুসলমান, ওই আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর জান্নাতে যাবে না। এত খাতারনাক গুনাহ। কারণ আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সব গুনাহকে মাফ করবেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করেও জীবনে যে তওবা করেনি, শিরিক করে মেরেছে, আল্লাহ ওই গুনাহটাকে মাফ করবে না। নামাজ পড়েননি, আল্লাহর ব্যাপার মাফ করতেও পারে নাও পারে। রোজা করেননি, আল্লাহর ব্যাপার মাফ করতেও পারে নাও পারে। কিন্তু শিরিক একটা এমন গুনাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তওবা না করেন, মরে যান, তো আল্লাহ মাফই করবেন না, এত বড়। আর এটা হলো শিরিকের গুনাহ। তাহলে কি করবেন? একটা হাদিস এসেছে, আল্লাহুস সামাদ, সাহাবায়ে কেরামের এক টিম, সাহাবায়ে কেরামের এক জামাত এক লড়াইতে গেছিলেন বা এক সফরে গেছিলেন। সফর থেকে বাড়ির দিকে রওনা আসছেন, আস্তে 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 রাত হয়ে গেল। ভালো করে শুনবেন, রাত হয়ে গেল। ইহুদির একটা গ্রামে ঢুকলেন। ইহুদির
গ্রামে ঢোকা পর তখন মুসলমানেরা বলছেন গ্রামের লোককে যে হারে ভাই রাত হয়ে গেছে, তো রাতখানটা তোমরা আমাদেরকে থাকতে দেবে না গ্রামে, সকাল হবে তখন আমরা এখান থেকে চলে যাব, থাকতে দেবে না। গ্রামের লোক বলছে না, মুসলমানকে থাকতে দেওয়া হবে না। এই দেখেন মুসলমানকে দেখে হ্যাকারত সব দিনই, শুধু এখন নয়, আল্লাহ নবীর জামানত হয়েছে। সাহাবে কেরামকে কি বলছেন গ্রামের মানুষ, মুসলমানকে থাকতে দেওয়া হবে না, তোমরা এখান থেকে চলে যাও, যেখানে পারবে ওখানে থাকো, তোমাদের থাকতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? শুধু ওরা মুসলমানের জন্য। সাহাবে কেরাম ওখান থেকে বাহিরে চলে গেলেন আর তাম্বু টাম্বু টাঙ্গে একবারে বাহিরে থাকতে লাগলেন, যেখানে থাকো, রাতের পর তখন আমরা যাবো এখান থেকে। আল্লাহর লীলা খেলা কি দেখেন, ওই গ্রামটার যে মোড়ল সর্দার, মোড়ল বুঝেন তো, যে মন্ডল সর্দার, ওকে একটা বিষাক্ত জানোয়ার, ভাই বিষাক্ত জানোয়ার সাপ হোক কিংবা কোনো বিচ্ছু হোক, এক একটা বিচ্ছু এমন আছে, আমি নামটা বলছি, নিজের চোখে দেখা কথা বলছি, যদি কামড়ালে তো যেমন মানুষকে সাপে কামড়ালে বিষ লাগে, এই ধরনের কিন্তু বিষ লেগে যাবে, এই ধরনের বিষ, এমন বিষাক্ত বিষাক্ত বিচ্ছু আছে। তো সাপ কিংবা বিষাক্ত কোনো জানোয়ারে ওই গ্রামের মোড়লকে সর্দারকে কামড়ে নিয়েছে, ভালো হয় না। কত কি করছে, ভালো হয় না। এই জামানার মতো নয়, আরে তাড়াতাড়ি করে আরারিয়া সদর হসপিটাল নিয়ে চলে যা, আরে তাড়াতাড়ি করে পূর্ণিয়া সদর হসপিটাল নিয়ে চলে যা, এরকম ডাক্তারখানা কোথায় পাবেন? যতদূর যে পারছে করেছে। এবার ওদের মধ্যে তখন একজন বলছে, আরে একটা কাজ করতো, মুসলমানের একটা জামাতে এক্ষুনি গেল, বেশি দূর মনে হয় যায়নি, ওরা হয়তো আর কিছু জানছে, এলাজ পানি ওরা জানতে পারবে, দেখতো, যত তাড়াতাড়ি করে দেখতো ওরা পারছে কি পারে না। দোয়া করছে বসো, দোয়া করছি বসো, একটু দোয়া করে দিব বসো একটু। বলছে যে এক্ষুনি গেল, কিছু দূর গেছে, একটু দেখতো। একটা লোক যেতে 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 লাগলো, দেখছে তো ওরাকে পেয়ে নিয়েছে, আরাম সালাম করছে। এবার গোটা ঘটনা তাদের সামনে বলে দিলেন ওই ইহুদিটা, যে ভাই মুসলমান একটু আমাদের কাছে চলেন তো, আমাদের গ্রামের রাজাকে বা মোড়লকে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, সাপে কামড় দিয়েছে বা কোনো বিচ্ছুতে কামড় দিয়েছে, ভালো হয় না, খুব ছটফট করছে, বাঁচবে কি বাঁচবে না কোনো কথা বলা যায় না, আল্লাহ জানে, তো যদি আপনারা জানেন তো চলেন। এবার মুসলমানের মধ্যে যে মুসলমানের লিডার ছিলেন, উনি কি বলছেন জানেন? যাবো রে ভাই, এলাজ করে দেব, কিন্তু একটা কথা, ফ্রিতে এলাজ করবো না। সহি হাদিস বলছে আপনাদের সামনে, ফ্রিতে এলাজ করবো না, এর মজুরি লাগবে। কারণ তোমরা গ্রামে আমাকে থাকতে দাওনি, খাইতে দাওনি, থাকতেও দাওনি, গ্রামে থাকতে চেয়েছি, তোমরা কেউ জায়গা দাওনি, এজন্য যাবো, যদি আল্লাহ ভালো করে দেন, ভালো হয়, তাহলে ওর মজুরি লাগবে। কি মজুরি? কথা হইতে হইতে ছাগলে ফয়সালা হলো, বকরিতে কতটি বকরি লাগবে? 30টা বকরি লাগবে, 30টা ছাগল লাগবে, ফয়সালা হয়ে গেল। জামানাতে আমরাও ডাক্তার সাহেব যদি বলেন যে একটু খরচাটা খুব বেশি হয়ে যাবে মনে হয়, আমরা কি বলি, ডাক্তার সাহেব যত টাকা লাগবে করেন, কিন্তু পেশেন্ট বাঁচা চাই, বলে কি বলি না? তো বলছে ইহুদিরা, আমাদের গ্রামের মোড়ল, আমাদের গ্রামের সর্দার যা লিবেন, কিন্তু আপনারা ইলাজ পানি করেন। এবার শুরু করে দিলেন, এলাজ পানি শুরু করে দিলেন, পড়িতে লাগলেন মন্ত্র, ফোঁক দিতে লাগলেন। এই আমার মুসলমান ফোঁক দিয়ে যায়, মন্ত্র পড়িতে যায়, মন্ত্র পড়িতে যায়, ফোঁক দিয়ে যায়, ফোঁক দিয়ে যায়। কি মন্ত্র পড়ে কেউ জানে না, শোনে না, ফোঁক দিয়ে যায়, মন্ত্র পড়িতে যায়, ফোঁক দিতে 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 এমন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ওই মন্ডল ভালো হয়ে গেল, একবারে চাঙ্গা হয়ে গেল মন্ডল। কথা মতন 30টা ছাগলও দিয়ে দিলেন। ছাগল নিয়ে আসার পর টিমের কাছে হাজির হয়ে গেলেন মুসলমান। একজন বলছেন ছাগল জবাই করো, আর একজন বলছেন না ছাগল জবাই করতে হবে না। কেউ বলছেন কেন জবাই করবি না? এবার বলছেন আল্লাহর বান্দারে, এই জন্য ছাগল জবাই করতে হবে না, আমরা ঝাড় ফুঁক করে ছাগল পেয়েছি, ঝাড় ফুঁক করে আমরা বকরি পেয়েছি, এই বকরি আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে? যতক্ষণ পর্যন্ত মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা বকরি জবাই করে খাবো না। এই জামানার মতন তো নয়। আরে তাড়াতাড়ি করে উত্তর দিনাজপুরে শেখ মাসুদ আলম মাদানিকে লাগান না ফোন, শেখ সিরাজুল হক মাদানিকে লাগান, শেখ এনামুল হক মাদানিকে লাগান, শেখ মুফিজউদ্দিন সাহেব রিয়াজিকে লাগান, ওরা তো বলে দিবেন তাড়াতাড়ি করে ফোন লাগান। তখন ফোন কোনটা পাবেন? এই তো ফোন 10-15 বছর থেকে এলো।
সাহাবায়ে কেরাম হাদিস কোরআনকে এত ইজ্জত দিতেন আর মানতেন, মোহাব্বত করতেন। আমার শাইখে মুহতারামকে জিজ্ঞাসা করবেন, বিশ্বাস না হলে, এক একটা ফতোয়া নেওয়ার জন্য মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত গেছেন, 400-500 কিলোমিটারের রাস্তা, হাইটে তো হাইটে, উঠে তো উঠে, ঘোড়াতে ঘোড়াতে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। আর আজকে আমরা কত ভাই এমন আছি, মৌলবীরাকে পুছ করে কি করবে, ওর কাছে আমি বেঁচে জানছি, পট করে বলে দিলে যাই হোক গা। সুবহানাল্লাহ। কি বলছেন সাহাবায়ে কেরাম? না রে ভাই না, জবাই করে খেতে হবে না, জবাই করে খেতে হবে না। কেন হবে না? আমাদের জন্য ছাগলটা খাওয়া হালাল আছে না নাই? বকরি লাওয়া হালাল হয়েছে কি হয়নি? যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা জবাই করব না। একদিনে, দুদিনে, 5 দিনে, 10 দিনে শর্টে বলছে মদিনাতে চলে গেলেন, ছাগল নিয়ে চলে গেলেন মদিনাতে। এবার সাহাবায়ে কেরাম নবীর দরবারে হাজির হয়ে গেলেন, সালাম কালাম পর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, এই ঘটনা রাস্তাতে ঘটেছে, আমরা গ্রামে থাকতে চেয়েছিলাম, ইহুদির গ্রামে আমাদেরকে থাকতে দেয়নি, কিন্তু ওই গ্রামের মণ্ডলকে, ওই গ্রামের সর্দারকে বিষাক্ত কোনো জানোয়ারে কামড় দিয়েছিল, আর আমরা কথাবার্তা ফাইনাল করে নিয়েছিলাম 30টা বকরি লাগবে, ছাগল লাগবে, আর ভালো হওয়ার পর 30টা ছাগল কিন্তু আমরা নিয়ে এসে চলে এসেছি। এখন পর্যন্ত তাকে বিক্রিও করেনি কিংবা জবাই করেনি। কেন করেনি? যে যতক্ষণ পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা না করব যে আমাদের খাওয়া হালাল আছে কি হারাম আছে, ততক্ষণ পর্যন্ত আমরা খাবো না। এই জন্য আজকে আপনার কাছে আমরা এসেছি, বলেন আপনি ফতোয়া দেন এই ব্যাপারে আপনি আমাদেরকে জানান যে আমাদের লেওয়া কেমন হয়েছে, আমাদের খাওয়া জায়েজ হবে কি হবে না। এবার নবীজি ডাইরেক্ট বললেন না যে হ্যাঁ তোমাদের ঠিক আছে, তোমরা খাও কিংবা খাও না, কি কথা বললেন না। নবী কি বলছেন? এই দেখেন তাহাকে কি জিনিস। নবী আমার বললেন, এ আমার সাহাবী তোমরা শোনো রে, এই বাবা ধনেরা তোমরা শোনো, তোমরা যে বীজ ঝেড়েছ, তোমরা যে মন্ত্র পড়েছিলে, কোন ধরনের দোয়া পড়েছো, কোন ধরনের মন্ত্র পড়েছো, কি পড়ে পড়ে তোমরা ফুঁক দিয়েছিলে, তোমরা কি একটু জানাবে না? প্রথমে আমি জানবো তোমাদের দোয়াটা পড়া ঠিক হয়েছে না হয়নি, তোমরা কোন ধরনের দোয়া পড়ে ফুঁক দিয়েছো, কোন ধরনের মন্ত্র পড়ে তোমাদের ফুঁক দিয়েছো। আমি নবী যতক্ষণ না জানবো ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। ওরে সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, দুনিয়ার কোন মন্ত্র পড়িনি গো নবীজি, দুনিয়ার কোন আজবাজা কথা বলিনি। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে সূরাতুল ফাতিহা পড়ে 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 আমরা দম করেছি, বারবার পড়েছি, সূরাতুল ফাতিহা পড়েছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়েছি। একবার পড়া হয়ে গেল, ফের বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ে দিলাম, আবার পড়ে দিলাম, আবার পড়ে দিলাম। করে করে নবী গো, যতক্ষণ পর্যন্ত লোকটার বিষ দূর না হয়েছে, যতক্ষণ পর্যন্ত লোকটা সুস্থ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই সূরা পড়ে 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 আমরা ফুঁক দিয়েছি। নবী যখন শুনলেন কথাটা, তখন কি বললেন? যে হ্যাঁ তোমাদের জন্য জায়েজ আছে, তোমরা খাইতে পারো, কোনো অসুবিধা নাই। আরো কিছু কথা লুকিয়ে আছে, আমি ওদিকে যাব না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সামনে রেখে বলছেন যে যারা ডাক্তারি করেন, ওরা এলাজ কইরা টাকা লাভাবাদের জন্য জায়েজ আছে। এই যে ওষুধ দেনে বিক্রি করে গ্রামে পেশেন্ট দেখে, ডাক্তার সাহেব যারা আছেন ইয়ারা এলাজ পানি করে টাকা নিতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলছেন। তা আমার বলার উদ্দেশ্য, আমি ওদিকে যাব না, আমি শুধু সূরাটার ফাজিলাত আপনাকে দেখাতে গেলাম যে সূরাতুল ফাতিহাতে এমনই আল্লাহ শক্তি দিয়েছেন, সূরাতুল ফাতিহাতে এমনই তাকত দিয়েছেন যে আপনার এই ধরনের রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। আল্লাহুস সামাদ। আরো মেলায় কথা আছে, আমার সময় খুব শেষ ভাই, আর মাত্র একটা হাদিস আপনাদের সামনে বলবো, তারপর ইনশাআল্লাহ আমি অন্যদিকে চলে যাব। ভাই মুসলমান, কি কথা? সূরাতুল ফাতিহা কি জিনিস? এই সূরাতুল ফাতিহাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এটা হলো এক ভাগ, আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য হলো? এতে কি কথা লুকিয়ে আছে? সময় নাই, এই দেখেন পারচি হাতে চলে এসেছে আমার। আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে
গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানটা হলো এক ভাগ, এটা হলো বান্দার জন্য, এটা মানুষের জন্য। কি কথা এখানে লুকিয়ে আছে? আল্লাহ যদি হায়াত রাখে ইনশাআল্লাহ কোনদিন আবার বলবো। তো ভাই মুসলমান, এই সমস্ত সূরা, এই সমস্ত দোয়া, আল্লাহর কিতাব কোরআন জানতে গেলে এমনি বাড়িতে বসে থেকে জানা হবে না। না হবে ভাই? কোনদিন জানা হবে না। এই সমস্ত আল্লাহর কিতাব জানতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল যখন দুনিয়া থেকে যান তখন নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মত তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, একটা হলো আমার সুন্নাত অর্থাৎ হাদিস। তোমরা যদি এই কোরআন আর আমার হাদিসকে তোমরা যদি মজবুত করে ধরে থাকো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে না। আজকে বর্তমান জামানাতে, বর্তমান টাইমে দুনিয়াতে সব থেকে কোন জিনিস বেশি দেখা হয় বলেন তো আপনারা? কোন জিনিস দেখা হয়? এই মোবাইল বলে দিয়েছেন, আপনারা বলেন কি? দুনিয়াতে সব থেকে বেশি মানুষ যেটা আমরা দেখি এখন সেটা হলো কি? মোবাইল। মোবাইল। গোটা পৃথিবীতে সব থেকে মুসলমানকে উচিত যে কোরআন আল্লাহর দেখা উচিত, কোরআন দেখতে হবে। যে কোরআনের ব্যাপারে এসেছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যদি একটা হরফ আপনি পড়েন রাসূল বলেছেন আপনার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, একটা নেকি হলো 10টা নেকির সমান। কোরআনের একটা হরফ পড়বেন আল্লাহ আপনার খাতাতে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন কোরআন হাদিস ছেড়ে গেলাম, বেয়াদবি মাফ করবেন। যতটি লোক আজকে এখানে আছি কয়টা লোক কোরআনের মানে জানি? মানা দূরের কথা, কয়টা লোক কোরআন মাজিদ পড়িতে জানি? জানি না তো। 2, 4, 5টা 10টা যা জানি হাত পা গোনা করে। কত মানুষ বলছে আমার বেটি 4 বার কোরআন পড়লে রে ভাই। কত ভাই পড়ছে আমি রোজাতে 5 ফিরে দিনু জি বুবু। কত ভাই পড়ছে বুবুজি আমি রোজাতে 6 ফিরে দিনু। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, এক ফিরাই কোরআন দেন আপনি। 5 ফিরা 10 ফিরা পড়ার আপনার জরুরি নাই, পারলে আল্লাহ তৌফিক দিলে পড়েন। কিন্তু এক ফিরা যদি আপনি দেখে দেখে পড়লেন, এক ফিরা কম করে তারজমা আপনি পড়েন। বলবেন এত বড় হয়ে গেছে আর পড়িতে যেতে লজ্জা লাগছে যে মাওলানা। আপনি না পারবেন, বাড়িতে বেটা আছে, বাড়িতে বেটি আছে, বহু আছে, বিবি আছে, তার কাছে আপনি পড়েন। নাও পারলে যেমন বাচ্চাকে টিউশন করছেন আপনি, ওয়াস্তানিয়া ফকনিয়া ম্যাট্রিক ইন্টার দেওয়ার জন্য, বাড়িতে একটা মৌলানা রেখে দেন 1 মাসের জন্য, কম করে 12 মাস না পারেন। মৌলানা আপনার কাজ গোটা আল্লাহর কিতাব আমরাকে দেখে 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 একবার কমসে কম শুনিয়ে দেন আপনি আমাদেরকে। আল্লাহর কিতাব দেখে দেখে কমসে কম একবার আপনি শুনিয়ে দেন। এতে কি লাভ আছে জানেন? যদি একবার যদি আপনি কমসে কম দেখে দেখে কোরআন পড়িতে পারেন, যে কোনো ভাষাতে পড়েন, উর্দুতে পড়েন, হিন্দিতে পড়েন, ইংরেজিতে পড়েন, বাংলাতে পড়েন, নেপালি পড়েন, প্রত্যেক ভাষাতে কোরআন বের হয়েছে। আপনার কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনে কি বলতে চাইছেন আপনি জিনিসটা বুঝতে পারলেন, শুনেছেন, কিন্তু ধ্যান থেকে কথাটা উড়ে গেছে। শুনেছেন, এটা নয় যে শুনেননি, আপনারা শুনেছেন, কিন্তু হয়ে যায় এরকম, যেরকম 2 জন 4 জন 5 জন কথা বলছেন, কথা বলতে বলতে আমিও মনে করে আছি একটা কথা বলবো, বলতে 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 যখন সবারই শেষ হয়ে গেল তখন মাথা থেকে কথাটা উড়ে গেল, কোন দিক থেকে লাইন পালিয়ে যায়, এরকম ভাবে কথাটা পালিয়ে গেল। এই মাথা চুলকাতে শুরু করছে, তখন কিরে কিরে কি বলতুন রে, কি বলতুন রে, মজলিস শেষ হয়ে গেল, চলে গেল। হয়েছে না হয় না? একটা গল্প বলছি, হাদিস কোরআনের কথা না, একটা গল্প, 1-2 মিনিটের গল্প। এক বন্ধু, এক দোস্ত দাওয়াত করেছে কিছু লোককে, দাওয়াত করেছেন যে ভাই আমার বাড়িতে দাওয়াত। তো সবজন দাওয়াত খেতে গেছেন। ওই বন্ধুদের মধ্যে যে লোকটা দাওয়াত করেছে, ভোজ করেছে, ওর একটা দোস্তকে জাফর দিয়েছে। দোস্ত বোঝেন কিনা? বন্ধু, দোস্ত, দোস্ত, দোস্ত যাকে বলা হয়, জাফর দিয়েছে। এখনকার হয়েছে না হয় না? যেমন যেমন শেষ হলো যে হাজিতে শুরু করে দিলে। কিন্তু আমার যারা দাদু নানা বয়সের লোক বসে আছেন, একে জিজ্ঞাসা করেন, আজ থেকে 15 বছর 10 বছর আগে যখন দাওয়াত হইতো, সবারই থালিতে যতক্ষণ না ঘুরতো আর বাড়ির লোকটা যতক্ষণ না বলতো ভাই বিসমিল্লাহ করে ততক্ষণ খাইতো না। কিন্তু ছিল না, ছিল না এরকম? না না বলেন, ছিল না, ছিল না? এরকম ছিল। তো সব লোকজন যতটিকে দাওয়াত করেছেন লোকটা সবাই হাজির, ওয়া দোস্ত যেটা দাওয়াত করেছেন ও হাজির। এবার তখন খানা পিনা সব হয়ে গেছে, তখন বাড়ির লোকটা মানে দোস্ত বলছে যে দাওয়াত করেছে, আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, আপ লোক তানাউল ফরমা লিজিয়ে, মানে এখন তোমরা খায়া লাও। এটাই না মতলব জি ভাই? হ্যাঁ না বলেন, এটাই না মতলব?
आप लोग তানাউল ফার্মা লিজিয়ে। আগেকার মানুষ করছে এখন আপনারা বিসমিল্লাহ করেন, এখন আপনারা শুরু করেন, মেলা এরকম কথা। তো ওই লোকটা যেটা কথা বলেছিল এই কথাটা যে आप लोग তানাউল ফার্মা লিজিয়ে। খাওয়া দাওয়া যখন হয়েছে ওর দোস্ত যেটা জাফত খেতে এসেছিল বাড়ির লোকটা, কথাটা শুনে খুব ভালো লেগেছে। কইছে হ্যাঁ হে হার দোস্ত এত সুন্দর করে কহিলে যে आप लोग তানাউল ফার্মা লিজিয়ে, কথাটা শুনে খুব মজা লেগেছে ওকে। ও মনে মনে ভেবেছে যে কোনোদিন আমিও জাফত দেবো এতটি লোককে, আর জাফত দিয়ে আমিও এই কথাটা কহে মনের স্বাদটাকে মিটিয়ে দেবো যে তানাউল ফার্মা লিজিয়ে। এবার কিছুদিন পর একটা ও বড় পার্টি করেছে, सबके जाफत दिए और दोस्त को जाफत दिए। वो मन करे आछे शुधु ये कथाटा बोलार लेगे जे आप लोग তানাউল ফার্মা লিজিয়ে, শুধু এই কথাটা বলার লেগে এত ভালো লেগেছে এতটা। এবার যারা খাজিনদার ছিল ভাত সালুন যা কিছু দেওয়ার সব রেডি হয়ে গেছে, আর ও খালি আইগনা গলি করছে কখন দেওয়া হবে আর কখন কথাটা বলবো, আর মনে করে আছে কথাটা आप लोग তানাউল ফার্মা লিজিয়ে। এই 12 কাজানি করতে 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 হঠাৎ করে খানা খাইবার 2-4 মিনিট আগে মাথা থেকে কথাটা হারিয়ে গেল। আর কিন্তু মনে হয় না আরে কি ছিল কথাটা, কি ছিল কি ছিল। এদিকে থালিতে সব যত ভাত সালুন দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। ওর দোস্ত তখন বলছে যেটা বসে আছে, ওই যে হাতিস দোস্ত সবারই যে খানা পিনা খাওয়া হয়ে গেছে, মানে সামনে দেওয়া হয়ে গেছে প্লেটে, তো তুমি খাইতে শুরু করতে কইবে না, তোমার ইন্তজার করছে যে বাড়ির লোক। ওর দোস্তকে কিন্তু কইতে পারে না শরমে যে কথাটা কইবে লেগে আমি দাওয়াত করি, যে ভুলে গেছি কথাটা ও বলতে পারে না। এবার যখন লেট হয়ে গেল তখন শেষের বেলাতে কি বলছেন জানেন, आप लोग ठूस लीजिए, মানে आप लोग তানাউল ফার্মা লিজিয়ে ভুলে গেছে, তখন কি করবে आप लोग ठूस लीजिए। এই দেখেন যে কারণে জাফত দিলে হলো না। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে হয় মানুষের ধ্যান থেকে মাঝে মাঝে কথা উড়ে যায়। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার তেলাওয়াত করেছি। কোন সূরা ভাই? সূরাতুল ফাতিহা। আমি লম্বা বিস্তারিত করব না, বাস 15 থেকে 20 মিনিট। আমার টাইম 10:30 পর্যন্ত আসবে ইনশাআল্লাহ। 10:30 বাজবে আমি চলে যাব সে থেকে। ভাই আমার সূরাতুল ফাতিহা কোরআন মাজিদে কয় নম্বরে লেখা আছে কথা বলেন, আরো জোরে বলেন। 1 নম্বর। আমি যে আঙ্গুল দেখাচ্ছি যে ভাই লোক দেখাচ্ছি তাও বুঝতে পারেন না। কোরআন মাজিদে 1 নম্বরে সূরা লেখা আছে, এটা 1 নম্বর সূরা। কোরআনে 114 সূরা আছে, 114টা সূরার মধ্যে থেকে সর্বপ্রথম যেটা সূরাতে তারতিব দেওয়া হয়েছে, এটা মনে করিয়েন না যে কোরআন মাজিদে সূরাতুল ফাতিহা আগে নাজিল হয়েছে, জি না, এটা নয়। তারতিব দেওয়া হয়েছে, সূরাতুল ফাতিহাকে 1 নম্বরে রাখা হয়েছে। এবার কোরআন মাজিদে সব থেকে লাস্টে 114 নম্বর সূরার নাম কেউ বলতে পারবেন সামনে থেকে? জি মাশাআল্লাহ, আপনারা বলেন সামনে থেকে। বলতে পারলেন না? হ্যাঁ কহে দিয়েছে কিন্তু আওয়াজ আসে না, এমন থেকে আওয়াজ চাইলো সূরাতুন নাস। সূরাতুন নাস সব থেকে লাস্টে, আর সব থেকে আগে সূরাতুল ফাতিহা। কোরআনে যত সূরা আছে প্রত্যেক সূরার মানা মতলব আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি উদ্দেশ্যে নাজিল করেছেন কিন্তু সূরার ভিতরে আছে, বা আল্লাহ রাসূল বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। প্রত্যেক সূরা যেমন উদাহরণ দিয়ে বলছে আপনারাকে 2-4টা সূরা। সূরাতুল লাহাব, কোরআনে একটা সূরাতুল লাহাব আছে, আছে না নাই? এই সূরাটার নাম সূরাতুল মাসাদ্দাও। কোরআনে একটা সূরা আছে সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি, বলেন হ্যাঁ আছে না নাই? সূরাতুল লাহাব আছে। এই সূরাটা কেন নাজিল হলো? লাহাবটাকে, আবু লাহাব নবীর নিজের চাচা। আবু লাহাব নবীজির নিজের চাচা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বলেন, হে নবী তুমি তোমার খানদানের লোককে ওয়াজ করো, দিনের দিকে ডাকো। প্রথমে তোমার বংশকে, খানদানকে তুমি ডাকো দিনের দিকে, ওরাকে প্রথমে ইসলামের কথা পৌঁছাও। এবার নবীজি একটা পাহাড়ের উপরে চড়ে নিলেন, আর পাহাড়ের উপরে চড়ে নিয়ে ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে একটা আওয়াজ দিলেন। আওয়াজ দিলেন। মক্কার মধ্যে একটা নিয়ম ছিল, এরকম ধরনের কেউ যদি আওয়াজ দেয় তাহলে তাড়াহুড়া করে জমা হয়ে যেতেন। এটা মানে খুব খাতরার ঘন্টি যাকে আমরা মনে করি। এই আওয়াজটাতে মানুষ মানতো, বুঝতো যেটা কোনো দরকার আছে, এই জন্য আওয়াজটা দিয়েছে। নবীর খানদানের সব লোক জমা হয়ে গেলেন। জমা হয়ে যাওয়ার পর নবী কি বলছেন জানেন? এরে মক্কার মানুষেরা, এই আমার বংশের লোকেরা তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, নবীর নাম হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখরি নবীর নাম, বাপের নাম হলেন আব্দুল্লাহ,
নবী আমার কি বলছেন, এই আমার বংশের মানুষেরা, এই আমার খানদানের মানুষেরা, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন। আমার পরে কোরআন নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ফেরেশতা এসে আমাকে কোরআন শিখিয়ে যান, আমার কাছে কোরআন নাজিল হয়। এই মক্কার মানুষেরা, এই আমার খানদানের মানুষেরা, বংশের মানুষেরা, তোমরা শুনে নাও, নবীজি প্রথমে কি দিয়ে বুঝাচ্ছেন দেখেন। নবীজি বলছেন, এরে মক্কার মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি, এই যে তোমরা একটা পাহাড় দেখতে পাও, আর এই পাহাড়ের পিছন থেকে, পাহাড়ের অন্য দিক থেকে খুব বড় ধরনের একটা ফৌজ, খুব বড় ধরনের একটা লস্কর, খুব বড় ধরনের একটা সৈনিক লাঠি নিয়ে, তীর নিয়ে, তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য, তোমাদেরকে মারার জন্য তোমাদের কাছে চলে আসছে, তাহলে তোমরা আমার কথাটা মানবে কি মানবে না? প্রথম উদাহরণ দিচ্ছেন নবীজি, এই বাবারা শুনেন, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি যে পাহাড় যা আছে, পাহাড়ের পিছন থেকে একটা খুব বড় ফৌজ আসছে হাল হাতিয়ার নিয়ে, যেটা তোমাদের সাথে লড়াই যুদ্ধ করবে, তো এই কথাটাকে তোমরা আমার মানবে? মক্কার সমস্ত মানুষরা কি বলছেন? হ্যাঁ মেনে নেব। কি বলছেন? হ্যাঁ মেনে নেব। কেন মেনে নেব? কেন জীবনে মুহাম্মদ তোমাকে মিথ্যা কথা বলতে দেখিনি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি, তুমি কোনোদিন ঝুট কথা বলনি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি, তুমি মানুষকে কোনোদিন ঠগাঠগি করনি, কোনো মানুষের তুমি কোনোদিন গীবত করনি, কোনো মানুষকে তুমি চালাওনি পড়নি, কোনো মানুষের পরে তুমি জুলুম অত্যাচার করনি। মক্কাতে যত নওজওয়ান, যত মানুষ আছে রে, সব মানুষের থেকে তোমার ব্যবহারটা হলো আলাদা। এই জন্য মুহাম্মদ তুমি যদি বলো এই পাহাড়ের ওই পার থেকে একটা ফৌজ আছে, আর ওই ফৌজটা এসে লড়াই করবে, যুদ্ধ করবে, আমরা মেনে নিলাম, মেনে নিলাম। যখন নবী কথাটা বললেন, আর সব খানদানের লোক যখন ওর সাপোর্ট করে দিলেন, তখন নবী কি বলছেন জানেন? এরে আমার খানদানের লোকেরা, আর ওই মজলিসে নবীর নিজের চাচা আবু জাহাল তাও আছে, আবু লাহাব আছে, নবীজির নিজের চাচা আবু লাহাব আছেন কিন্তু মজলিসে। এবার নবীজি কে বলছেন, তাহলে শুনেন, যখন তোমরা আমাকে এই কথা বলে মানো যে জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি না, আমার কথাটার পরে যখন তোমরা বিশ্বাস করে নিলে, তাহলে শোনো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন রে, আমি নবী, আল্লাহ আমাকে নবী করেছেন। আমার কাছে জিবরিল ফেরেশতা আছেন, আমার কাছে এসে আমাকে কোরআন শুনিয়ে যান, আমি কোরআনকে মুখস্থ করে করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে যে তোমরা মূর্তির পূজা করো না, তোমরা চাঁদের পূজা করো না, তোমরা গাছের পূজা করো না, এক তোমরা আল্লাহর ইবাদত করো, এক তোমরা আল্লাহর বান্দেগি করো, তোমরা এক আল্লাহর পূজা করো। এবং আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর আখরি নবী, আমি আল্লাহর আখরি রাসূল। এই রাসূল বলে তোমরা আমার প্রতি ঈমান নিয়েছো। নারে তাকবীর। যেমনই কথাটা শোনা, সর্বপ্রথম নবীর নিজের চাচাজি আবু লাহাব কি বলছেন? এই ভাতিজা, কামকাজ পেছনি, মানে রায়গা বলেছে কথাটাও, কামকাজ পেছনি, এই জন্য তুই আমাদেরকে ডেকেছিস বাপ দাদার ধর্মকে বদনাম করার জন্য, বাপ দাদার ধর্মকে তুই এরকম ভাবে তুই বদনাম করছিস, তোর কোনো কাম কাজ নাই। রাগ করে তখন বলছেন যে তাব্বান লাক, তুই হালাক হয়ে যা, বরবাদ হয়ে যা। কে? আবু জাহাল রাগ করে বলছে তুই হালাক হয়ে যা, বরবাদ হয়ে যা। যেমনই কথাটা বলা, সুবহানাল্লাহ, মানুষ দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, নাকি? কিন্তু আল্লাহ যদি যার জন্য সুবহানাল্লাহ আযাব নাজিল করবেন, আল্লাহ রাসূল যার জন্য দোয়া করবেন, আল্লাহর ফেরেশতারা যার জন্য দোয়া করবেন, ওদের দোয়া রদ হবে? যেমন নবীকে বদদুয়া দিলেন আকে আবু জাহাল, আবু লাহাব যেমন বদদুয়া দিয়ে দিলে, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরে কোরআন নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই করে করে গোটা সূরা দিয়ে দিলেন। কি হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাকাতের কথা, বরবাদের কথা আবু লাহাবের ব্যাপারে আল্লাহ দিয়ে দিলেন। আমি ওদিকে যাব না, কথাটা লম্বা হয়ে যাবে। বলার উদ্দেশ্য, এই ঘটনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটাকে দিয়ে দিয়েছেন।
কোরআনে একটা সূরা আছে সূরাতুল বাকারা, আছে না নাই? আছে। কোরআনে কয় নম্বর সূরা এটা? জোরে বলেন, কয় নম্বর সূরা ভাই? খানি টানি আছে নাকি ভাই মুখে? বেয়াদবি মাফ করবেন, একটু জোর করে বলেন। কোরআনের বাকারা সূরা কয় নম্বরে? মাশাআল্লাহ। বাকারাতুন মানে গাই, বাকারাতুন মানে যার দুধ আমরা খাই। বাকারাতুন মানে গাই, যার দুধ আমরা খাই। গায়ের দুধ খাই না? আল্লাহুস সামাদ। মেলায় মানুষ বলদের দুধ খাইতাও, খাই না জি ভাই? হ্যাঁ, মেলায় মানুষ খাইছে, খারাপ দিকে যাব না তো। বাকারাতুন মানে গাই, ওখানে গায়ের কথা একটা আছে, আছে তো মেলায় ঘটনা, কিন্তু একটা গায়ের কথা আছে। কেমন গায়ের কথা আছে? আমি ঘটনার দিকে যাব না, শর্টে 1 মিনিটে বলছি। শুধু সূরা গালা আল্লাহ কেন দিয়েছেন? মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ওই নবীর জামানাতে একটা লোক ছিল, ওর আল আওলাদ কেউ ছিল না, ওর কিন্তু একটা ভাতিজা ছিল। আমার মাদানী সাহেব এক্ষুনি বলে গেলেন মিরাজ সম্পর্কে কিছু কথা, যে বাপের যদি বেটা থাকে, বেটি থাকে, বিবি থাকে, মা থাকে, বাপ থাকে, কে কতখানি পাবে না পাবে বলে গেলেন। হ্যাঁ, মুখতাসার আন্দাজে বলে গেলেন। তো ওই লোকটাকে দৌলত, ধনী মানুষ ছিল খুবই, লোকটা মালদার লোক ছিল। ভাতিজাতে তাকে মেরে দিলে, যে চাচাকে মেরে দিলে ওর জমি জায়গা খানটার ভাগ আমি পেয়ে যাব। এবার চাচাকে মেরে যাওয়ার পর ভাতিজা তখন লোক দেখানো কানতে শুরু করে দিয়েছে, আমার চাচাকে কে মারলে, আমার চাচাকে কে মারলে, একবারে কুদা ফান্দা শুরু। দেখা লাগছে কত সাধু মারেনি। লোকজন জমা হয়ে গেল। লোকজন জমা হওয়ার পর তখন লোকেরা বলছে এক কাজ কর, চল মুসা নবীর কাছে, ও নবী না, ও বলতে পারবে যে কে মেরেছে, চল। সব চলে গেলেন মুসা নবীর কাছে। লম্বা ঘটনা, শর্টে বলছে কেন আল্লাহ দিলেন সূরাটা। মুসা নবীকে বলছেন, হে আল্লাহর নবী মুসা, আমরা আপনার কাছে এসেছি, অমুক লোকটাকে মার্ডার করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। কি লোকটাকে মেরেছে আমরা জানি না। আপনি হলেন আল্লাহর একটা নবী, আপনি হলেন আল্লাহর একটা খাস বান্দা, আপনি হলেন আল্লাহর একটা রাসূল। আল্লাহ রাব্বুল আমিনকে বলেন যে আপনার কাছে ওহী করবে, এবং কে মেরেছে ওই চোরটা যেন আমরা ধরতে পারি, ওই মার্ডার করনেওয়ালাকে যেন আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হয়ে গেল মুসা নবীর কাছে। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা তুমি ওই লোকেরাকে বলে দাও, ওরা একটা গরু জবাই করবে, গায় জবাই করবে, আর গায় জবাই করার পর গায়ের মাংসগুলা নিয়ে ওই যে লোকটাকে মেরে দেওয়া হয়েছে ওই লোকটার শরীর একটু ঠেকিয়ে দেবে, এরকম ভাবে ছাটিয়ে দেবে, আর আল্লাহ রাব্বুল আমিনের কুদরতে লোকটা জীবিত হয়ে যাবেন, লোকটা জিন্দা হয়ে যাবেন। আর জিন্দা হওয়ার পর লোকটা নিজের মুখে বলবে, কে আমাকে মার্ডার করেছে। এবার পরে 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 ঘটনা কেমন ভাবে গায়ে ঢুঁড়লে, কেমন পরে গায়ে হলো, কেমন করে জিন্দা হলো, কোন রঙের গায়ে, মেলাই কথা আছে ওদিকে, আমি যাবো না ফের কোনোদিন কোন জালসাতে। আবার তো ওই গায়ের কথাটা আছে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই গায়ের কথা বয়ান করেছেন, এই জন্য সূরাটার নাম সূরাতুল বাকারা। এই করতে করতে কোরআনে একটা আছে সূরা ইউসুফ, আছে না নেই? ওখানে ইউসুফ নবীর ঘটনা বয়ান করা আছে, যেগুলো আপনারা রাত দিন শুনে আছেন। কোরআনে একটা আছে সূরা মারিয়াম, মারিয়াম সূরা মানে মারিয়ামের ঘটনা আছে ওখানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে বিনা স্বামীতে, বিনা শৌহরে, যার পেটে আল্লাহ সন্তান দিয়েছিলেন, আর সে সন্তানটাকে ঈসা রূহুল্লাহ, একজন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, যেটা আমাদের আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, ওই ঈসা নবী পয়দা নিয়েছেন। মা আছে বাপ নাই, কেমন করা হলো? কোনদিন আবার, কোনদিন আবার, এই জন্য আল্লাহ দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে সূরা নূহ, আছে না নাই? নূহ আলাইহিস সালামের কথা বয়ান হয়েছে ওই জায়গাতে, ওই সূরাটাতে, এই জন্য এই সূরাটার নাম হয়েছে সূরা নূহ। কোরআনে একটা আছে সূরাতুল কাহাফ, 15 পারা 16 পারার মধ্যখানে সূরাটা আছে। ওখানে কাহাফ, আসহাবে কাহাফ কিছু ঘটনা বয়ান করা হয়েছে, রাজা এবং এই নওজওয়ান যুবকের ব্যাপারে। ওরা একটা গর্ততে শুতেছিল, আল্লাহুস সামাদ, 300 বছর পর্যন্ত মোটামুটি। আর ওরা যখন জাগলো আল্লাহর আদেশে, তখন চোখ মলচার কইছে, হারে এখনি তো লাগে সুতনু এক বেলাও হয়নি লাগছে, এখনি এত তাড়াতাড়ি করে উঠে গেল। কিন্তু ওদের দাড়ি মাড়ি শরীর স্বাস্থ্য দেখে বলছে যে না, আমরা কি এখন সুতা সুতা লাগে না খুব। আর ওরা কতদিন ছিল জানেন? আমার মনে হয় 300 বছর ছিল ওখানে, সুবহানাল্লাহ।
এই জন্য ওদের কথাটা ওখানে লেখা, যেরকম মেলে ঘটনা আছে, খারাপ আমি যাব না। তো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা। এবার আপনি শুধু শুধু দেখে দেখে পড়লেন আর মানা মতলব জানলেন না, বুঝলেন না। তা আল্লাহ কি বলেছেন 1400-1500 বছর আগে আমি আপনি কেমন করে জানবো? আর যতক্ষণ না জানতে পারবো তা আমল কেমন করে করবো ভাই? আমরা কোরআন মুসলমান এক রোজার মাসে, রমজান মাসে আমরা তার ফজিলত বয়ান করি, বা আমরা তার মর্তবা বয়ান করি, বা তার আমরা ফজিলত মনে করে, নেকি মনে করে কোরআন তেলাওয়াত করি। আর এক আমরা কখন কোরআনের বরকত আমরা হাসিল করি বা আমরা কোরআনটাকে বড় মনে করি কখন? যখন কোনো মানুষ কসমের দরকার চলে আসে। কসম যখন খায় তখন কসমের দরকার হয়ে গেল, তুই বাপের মাথায় হাত দিয়ে তুই কসম খেলে রে, তোকে মেনে যাব। বাপের মাথায় দিয়ে তুই কসমটা খেলে মেনে যাব। বাপের মাথায় দিয়ে কসম খাও, কোরআনটাকে ছুঁয়ে মানবো। তখন আমরা মুসলমান কি করি? হ্যাঁ, এই কোরআন আল্লাহর কিতাব, কোনোদিন মিথ্যা হবে না। ভাই মুসলমান আমরা আছি কোথায়? জি ভাই, কোথায় আছি? আল্লাহু সামাদ। আজকে যত লোক এখানে বসে আছি আমরা ছেলে হিসাবে বলছি, আফসোস করে বলছি, এই যে সূরাতুল ফাতিহা আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে যাচ্ছিলাম আর করেছি, আমি মানে মতলব যে আমি বলছিলাম কতটি ভাই আজকে মজলিস আছে, কতটি বহিন, কতটি খালা আছে যে মাওলানা সূরাতুল ফাতিহার শুধু তরজমাটা আমি বলতে পারবো। কয়টা লোক পারবো বলতে? পারবো না। যখন আল্লাহর কিতাবের ব্যাপারে আমরা জানি না, কোনো জ্ঞান নাই, বুঝি না, আল্লাহর কিতাব মানবো কেমন করে ভাই? এই জন্য মাদ্রাসার দরকার আছে। আপনার জীবনে আপনি যা পেরেছেন করেছেন, পড়িতে পেরেছেন না পেরেছেন, যাই কিছু করেছেন, কিন্তু কমসে কম আপনার ছেলে মেয়ে যেগুলা এখন হয়েছে ওরাকে দ্বীনি শিক্ষা দেন ভাই, ওরাকে দ্বীনি তালিম দেন, মাদ্রাসাতে দেন, কোরআনের পড়া দেন, ওরাকে কোরআনের শিক্ষা দেন। এতে কি লাভ আছে আপনারা জানেন? কি লাভ আছে? একটা মাত্র ফয়দার কথা বলছি, কারণ মুসলমান বিনা ফয়দাতে কাহাকে ভোট দিবে না, বিনা ফয়দাতে মানুষ কিছু করবে না। একটা মানুষের কাহাওয়াত আছে যে বিনা লাভে তুলাও কেউ ডুবিবে না। কি লাভ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ রে, তুমি যদি তোমার বেটাকে বেটিকে দিনদার করে যাও, তোমার বেটা বেটিকে ইমানদার করে যাও, তোমার বেটা বেটিকে আল্লাহওয়ালা করে যাও, তোমার বেটা বেটিকে যদি মসজিদের খাদেম করে যাও, তোমার বেটা বেটিকে যদি কোরআন পড়িয়ে যাও, শিখিয়ে যাও, এই মুসলমান, যদি তোমার জীবনে কোনো লাভ না হতে পারে, তোমার বেঁচে থাকা কালে যদি লাভ না হতে পারে, কমপক্ষে মরার পর তোমার লাভ হবে। কি লাভ হবে? নবী আমার বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। আমলের যত রাস্তা আছে সব আমল বন্ধ হয়ে যায় রে ভাই। যেমনই আপনি দুনিয়া থেকে কবরের ভিতরে চলে গেলেন, মাটির ঘরে চলে গেলেন, নবী আমার বলেছেন মরার সাথে সাথে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলেন, এই ফেরেশতার দল, ডোমরা গ্রামে, সোনাপুর গ্রামে, অমুক গ্রামের অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, এই জন্য রে তার আমলের সমস্ত দরওয়াজাকে বন্ধ করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন নবী বলেছেন, সাথে সাথে আল্লাহর একটা কথা কি বলবেন, এ ফেরেশতার দল, এর জীবনে যদি তিনটা আমল থাকে রে, জীবনে যদি লোকটা তিনটা আমল করে থাকে, নর হোক কিংবা নারী হোক, মায় লোক হোক কিংবা মদলোক হোক, আল্লাহ নবী বলেছেন জীবনে বেঁচে থাকা কালে যদি তিন প্রকারের আমল করে থাকে, তাহলে ওই তিনটা আমলের রাস্তা তোমরা বন্ধ করিও না, ওকে কিয়ামত পর্যন্ত চালু করে রেখে দাও। এদিকে আসেন ভাই, একটু এদিকে আসেন, এক মিনিট আইসেন। মাশাআল্লাহ, দেখেন দান আসতে শুরু হয়ে গেছে ভাই, এই জন্য আমি শর্টে বলছি। আইসেন ভাই, একটু আইসেন না, সালাম করবো জি। হায় আল্লাহ, সুবহানাল্লাহ। আইসেন। আল্লাহুস সামাদ। তিনটা রাস্তা, তার মধ্যে একটাই বলবো আমি। কি কি? নবী বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। ওরে আল্লাহ, পাটি আছে না? না, এক মিনিট। কে দিলে এটা? কে কে দিয়েছে এটা? এটা কে দিয়েছে? মোহাম্মদ নাসির। 2000 একটা ফোন লাগানো কে? আল্লাহুস সামাদ। তো রাসূল বলেছেন একটা হলো তিনটার মধ্যে নেক আওলাদ, নেক বেটা, নেক বেটি, নেককার সন্তান ছেড়ে গেছেন দুনিয়া থেকে, আপনি চলে গেছেন, কবরে শুতে আছেন,
আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার ওই বেটা বেটি যখন দুনিয়াতে তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য দোয়া করবে, কিংবা তোমার বেটা বেটি তোমার জন্য দান করবে, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে এটা হলো সাদকায়ে জারিয়া, ওর নেককার সন্তান বেটা কিংবা বেটি দোয়া করেছে, আল্লাহ আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন রব্বুল আলামিন, আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করে দাও, আল্লাহ তাকে কবর আযাব থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও। এই মতো যখন বেটা বেটি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, এই ফেরেশতা এই দোয়াটা ওর মা বাবার কবরে তোমরা পৌঁছিয়ে দাও। এক নম্বর হয়ে গেল। কিংবা আজকে যেমন জালসা হয়, এই জালসাতে কত লোক মা মারা গেছেন, কার আব্বা মারা গেছেন, কতদিন হয়ে গেল কবরে শুতে আছেন, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন রে বন্ধু, কবরের খবর পাওয়া যায় না। আজ থেকে 10-15 দিন আগে আপনারা জানেন আমাদের হিন্দুস্তানের মাটি থেকে 42-45 জন হাজি হজ করতে গেছিলেন, উমরা করতে গেছিলেন, 40-42 জন আল্লাহর বান্দা উমরা করতে গিয়ে মারা গেছে, আপনারা জানেন শুনেছেন, দুনিয়ার খবর পাওয়া গেল, কিন্তু কতদিন হয়ে গেল মা বাবা কত লোকের কবরে শুতে আছে, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। নবী বলেছেন, মা বাবার জন্য যদি সন্তানেরা দান করে, আল্লাহ রাব্বুল আমিন তার দানটাকে কবরে পৌঁছিয়ে দেয়। কমপক্ষে এটা তো লাভ পাবেন, আরো মেলায় লাভের কথা আছে, আমি ওদিকে যাব না, কমপক্ষে এটা আপনার জন্য উপকার করতে পারবে। এই জন্যই মাদ্রাসাকে চালাইতে হবে, মাদ্রাসার দরকার আছে ভাই মুসলমান। তবে মাদ্রাসাতে 1 টাকা দিবেন, তা আপনার কাছ থেকে 1 টাকা নিব। একটু ধর্ণা জি ভাই, কোন কথা কবে তো কথাটাকে পুরা করতে দাও। 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নিব। তবে একটা আবদার, আমি জানি কয়েকবার আমার এখানে আসা হয়ে গেল, আল্লাহর রহমতে আপনারা খুব দান করেছেন, করছেন, আর এলাকার মধ্যে এটা একটা পুরাতন মাদ্রাসা। আমি শুনলাম যেদিন আমার একটা মাদ্রাসাতে প্রোগ্রাম ছিল, আমার শেখ মফিজউদ্দিন সাহেব রিয়াজি হাফেজাহুল্লাহ উনি বলছিলেন, এলাকার মধ্যে সবথেকে পুরাতন মাদ্রাসা হলো দুটো, একটা একড়া মাদ্রাসা আর একটা হলো ডোমরা মাদ্রাসা। আপনারা দেখবেন ইশতারে লেখা আছে এই জালসাটা হলো 40 নম্বরের জালসা, না কত আছে? 40 নম্বরের জালসা। এর মানে আজকে 40 বার জালসা হয়ে গেল মাদ্রাসাতে। তাহলে 40 বার জালসা হলো, যে যে বছর হয়েছে সেই বছর, আর যে বছর ফাঁকা চলে গেল ওইটা বছরটাও গিনতিতে চলে এলো। তো কমপক্ষে এই মাদ্রাসা কায়েম হওয়া মোটামুটি 50-60 বছরকার কম হয়নি। এতদিন থেকে আপনারা দিয়েছেন বলে মাদ্রাসা চলছে, আজকে আপনাদেরকে দিতে হবে। দেখি আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, মা বাবা কবরে চলে গেছেন তাদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে 1 কাঠা 1 কাঠা জমি দান করতে পারবেন? মাদ্রাসার আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না আছে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে 4 টাকা হবে লাগিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, 1000 ইট কেউ দিতে পারবেন, 5000 টাকা কেউ দিতে পারবেন। কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে দেন, মা খালারকে পিন্ডালে চাদর দেন আপনারা, হ্যাঁ 3-4 চাদর দিয়ে দেন। মায়েরা খালারাকে বলবো আপনাদের পিন্ডালে চাদর যাচ্ছে, আপনারা মন দিয়ে যেমন প্রত্যেক বছর টাকা থেকে, গহনা থেকে, হ্যাঁ গলার হার থেকে, বালি থেকে, নাকের থেকে, কানের দিয়ে সবকিছু দিয়েছেন, ছাগল বকরি দিয়েছেন, আজকে আমার মায়েরাকে বলবো মন খুলে খুলে আপনারা দান করবেন। আমি গত রাতের আগা রাতে ঠাকুরগঞ্জ আজমনগর মাদ্রাসায় ছিলাম, যেটা সালফিয়ার শাক, ওরে আল্লাহ এত মন দিয়ে দিয়ে আমার ভাইরা দান করলেন, কে লাখ, কে 50,000, কে 25,000, কে 30,000, এই করে করে। ওখানকার একজন শিক্ষক আপনার গ্রামের আমার মাওলানা মনিরউদ্দিন সাহেব ওখানে আছেন, উনি জিজ্ঞাসা করবেন ওকে যদি আমি মিথ্যা কথা বলি। তা আজকে আমি 10,000 টাকার দেখি 2-4টা আবদার রাখলাম, 5,000 করে দুজন, 20,000 করে একজন, 1 কাঠা জমির আবদার করলাম, এবং 30 পারা কোরআন। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, একটা জাবার জেরেরও দিতে পারবে না, ক্ষমতা নেই। তবে কোরআনের মান সম্মান রেখে 30টা লোক কেমন আছেন, কেউ 2000 দিবেন, 2 পারার দাম, 1 পারার দাম 1000, 1000 দিলে 1 পারা হলো, 2 পারার দাম 2000, 3 পারার দাম দিবেন 3,000, 5 পারা দিবেন 5,000। আজকে দেখি বিসমিল্লাহ বলে কোন আমার ভাই আছেন আমার হাতে কিছু দিতে পারবেন? এই দেখেন আমার একজন ভাই 2000 টাকা দিয়েছেন, একজন ভাই 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ 2000, 2 পারার দাম। আর তারপরে 500 করে আমার কিছু টাকা এসেছে আমার হাতে। হ্যাঁ মাস্টার ওবেদুর রহমান ভেরেলি ঘাট, আল্লাহু সামাদ, বেচারি কাল জালসা হয়েছে আর যে আসতে পারেনি, খুব মনে ওর আফসোস। সুবহানাল্লাহ। এই সেখানে আল্লাহ কই কোন দিকে সালাম করবে নাকি? সালাম আলাইকুম। ওই যে শোনা যায় না এই স্টেজে ডাকছে মাস্টার সাহেব,
ও চলে গেছেন, আচ্ছা রাইটের জায়গা আছে তো আর কিছু হইবে না কেমন কি? এরা কই যে 5000 টাকা কমসে কম লিব। হ্যাঁ আচ্ছা চলেন ঠিক আছে মাশাআল্লাহ 1000 দিয়েছেন আর 1000 টাকা দিয়ে দিবেন বললেন, কম হয়ে গেল আর 2000 আর 2000 করেন বা ছেড়ে দেন। ওবেদুর ভাই আর 1000 টাকা দিয়ে দেন তো, আর কতটা রেখেলেন 3000 করে দেন যান। নারে তাকবীর। হ্যাঁ আমার ভাই মাস্টার ওবেদুর রহমান ভাইরালি ঘাট থেকে 3000 টাকা। হ্যাঁ 500 টাকা চলেন ঠিক আছে 2500 টাকা কইলেন। হ্যাঁ 1000 টাকা নগদ দিলে 1500 টাকা লিখলেন। কে লিখছে? লিখলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। জি আমিরুল ইসলাম সংগম মোটর 0 মাইল 5000 এখানে নাই নাই আমিরুল ভাই নাই নাকি? চলে গেল। সালাম করবেন না যে ভাই আমিরুল ভাই চেহারা খান্ডা দেখবো আপনার, কোনদিন যদি আড়ারিয়া যায় তো চিন্তা পারবো যে এটা হলো আমিরুল ভাই সংগম মোটর। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই আমিরুল সাহেব 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর আল্লাহুস সামাদ। এই দেখো আল্লাহ তোমার কে বান্দার তামাশা। আল্লাহ জি 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। 5 পারা কোরআনের দাম দিয়ে দিলেন আমার মাস্টার ওবেদুর রহমান সাহেব। 2500 টাকা আল্লাহ জমা করে দিলেন 2.5 পারা কোরআনের দাম। আরো একজন নানা জান 500 টাকা দিয়ে দিলেন। আরো একজন আল্লাহ 200 টাকা দিয়ে দিলেন। আরো একজন তোমার কোনো বান্দা আল্লাহ 1 পারার দামে 1000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ আরো 100 টাকা। মাশাআল্লাহ জাযাকাল। কে কোন মুসলিম? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন জি ভাই? হ্যাঁ আছে ভাই ভালো আলহামদুলিল্লাহ। এদিকে কালেকশন শুরু হয়ে গেছে ভাই, কতটি দিবেন আজ মাদ্রাসাতে? 1000 কম হয়েছে ভাই। হ্যাঁ এক পারা কোরআনের দাম 1000 করে চাইছি তো কমসে কম 5 পারার দাম 5000 টাকা দেন। জি জি একবারে না পারবেন দুবার তিনবারে দিবেন ভাই, কিন্তু দিতে হবে। আপনারা না দিবেন তো কি দিবে? জি জি কহেন ভাই তাড়াতাড়ি করে কহেন। 2000 আচ্ছা 2500 করে দেন। 2500 ঠিক আছে হ্যাঁ করেন। নারে তাকবীর মাশাআল্লাহ। আমার ভাই বাহিরে আছেন মনে হয় 2500 টাকা জমা করে দিলেন মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই 200 টাকা দিলেন। একজন মহিলা এখানটা হাত পাখা আর এখানটা বালিশের কাঁথা, আরো একজন কোন মা কাঁসার এখানটা থালি, আর একজন কোন বহিন সুবহানাল্লাহ এই দেখেন একটা বালিশের কাঁথা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন তোমার বান্দা বান্দাদেরকে তামাশা দেখো, কে 500 কে 1000 কে 5000 কে 2500 কে 2000 3000 কে 100 কে 200 এই করে দান করছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের কথা আল্লাহ শুনে নাও। আল্লাহ মনের উদ্দেশ্যকে তুমি পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ জি যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মা অসুস্থ সুবহানাল্লাহ। এ ভাই যে কোটা হয়ে গেল আলহামদুলিল্লাহ হলো। আমি গিনতে ভুলে গেছি, এখন থেকে শুরু করলাম 30 পারা কোরআনের দাম। আমার ভাই একজন মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন 1 পারা কোরআনের দাম। আর 29টা লোক আছেন আমার কাছে 1 পারা করে দাম, কেউ 2 পারা কেউ 1 পারা করে 30টা লোক আমি আপনাদের কাছে চাই। দুলাল ঠিকাদার ফারকিয়া 5000 টাকা মাশাআল্লাহ। কম হয়ে গেল না? আরো 5000 টাকা আপনি গল্প করেন। আসসালামু আলাইকুম ভালো আছেন না? মাশাআল্লাহ। এরা 10000 টাকা চাইছে। হ্যাঁ কইছে ওয়ার্কে গ্রামে 1 লাখ টাকা করে দিয়েছে, তো হারাকে 10000 দিবে না? আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। ঠিক 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 আছে 5000 টাকা লিখলেন মাশাআল্লাহ। আমার ভাই এই দেখেন মোহাম্মদ দুলাল ফারকি আমাদের সাথে খুব মোটা দান দিয়েছেন। উনি আজকে 5000 টাকা দিলেন। প্রত্যেক জলসাতেই তারাকে দিতে হয় মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দক্ষিণ টলা থেকে আব্দুল হক মারা গেছে, ওনার ছেলে এই দেখেন আব্বাকে স্মরণ করে নেককার আওলাদ। বাপ দুনিয়া ছেড়ে চলে গেছেন, জমি জায়গা কেউ নিয়ে যায়নি। বাপকে স্মরণ করে 2 কুইন্টাল মাকই এবং 2000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। মাস্টার ওয়াবেদুর রহমান 1500 টাকা লিখে নিলেন।
মাশাআল্লাহ। এই দেখেন 2 পারা আর এখানে 1 পারা, 3 পারা হয়ে গেল। 30 পারাতে 3 পারা হয়ে গেল ভাই মাশাআল্লাহ। আর মাত্র 27 পারার আবদার করেছি আপনাদের সামনে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দার কা তামাশা। আল্লাহ জি আব্বা মারা গেছে রব্বুল আলামিন, আব্বা কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন আল্লাহ আব্বার জন্য 1000 টাকা দিয়েছেন, ওর আব্বা দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। তরজিনা খাতুন আহা হাজী তৈয়ব আলী সাহেবের প্রতিদিন মা বাবার জন্য 1050 টাকা। নারে তাকবীর। এই দেখেন 4 পারা হয়ে গেল মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেলাবাড়ি থেকে একজনা 500 টাকা 4.5 পারা হয়ে গেল ভাই। যার পকেটে না আছে অনলাইন আছে, অনলাইনের এখানে ব্যবস্থা আছে, অনলাইন দিতে পারেন তা মোবাইলে আসেন। 4.5 পারা হয়ে গেল। আর মাত্র 25.5 পারার আবদার আছে আপনার কাছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো মা বাপ দুনিয়া থেকে চলে গেছেন কবরের ভিতরে। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া। কতদিন হয়ে গেল মা বাবা কবরে চলে গেছেন, তাদের খবর এলো না। আল্লাহ যদি তারা কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন, আমি 30 পারা কোরআনের দাম চেয়েছি ভাই। এই দেখেন আমার হাতে, আমি নতুন ভাবে শুরু করেছি। দেখি মুশাররফ 1 পারা কোরআনের দামে 1000 টাকা। নারে তাকবীর মাশাআল্লাহ। দেখেন 5.5 পারা হয়ে গেল। বাড়িঘাট থেকে একজন 8 পারার দাম 6 পারা হয়ে গেল মাশাআল্লাহ। আর 24 পারা ভাই আসেন। ওরে মুসলমান তোরা হারস নাই মান, নামাজে পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন। আহা মুস্তাফা 500 টাকা 8 পারার দাম দিয়ে দিয়েছেন, 6.5 পারা হয়ে গেল মাশাআল্লাহ। মায়েরা খালারা আপনারা তাড়াতাড়ি করে দানটা দিয়ে পাঠান। এই দেখেন আরো একজন ভাই 8 পারার দাম মাশাআল্লাহ 7 পারা হয়ে গেল। 30 পারাতে 7 পারা আমার হাতে চলে এসেছে ভাই। 30টা পারার আপনার কাছে আবদার করেছি আমি মাত্র। আর 10-15 মিনিট আমার হাতে সময় আছে, আপনারা তাড়াতাড়ি করে আমার হাতে 10-15 মিনিটের মধ্যে নিজের দান টাকা দিয়ে দেন। এটা মনে করিয়েন না যে 500 1000 করে পারবো না, 100-200 করে পারবো। 100-200 টাকাই দেন ভাই আপনি। আল্লাহর কোরআন বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর বেশি বেশি করে তোমাকে দান করব মাশাআল্লাহ। আসেন 7.5 পারা হাজির হয়ে গেছে। আমার মায়েরা খালারা চাদর ভর্তি করে করে আপনারা তাড়াতাড়ি দিয়ে পাঠান। আল্লাহ একজন 200 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজন আল্লাহ 100 টাকা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন আমার ভাই কই 100 টাকা, আরো একজন ভাই আমার 300 টাকা জমা করে গেল রব্বুল আলামিন। 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আরো একজন আল্লাহ 100 টাকা জমা করে দিলে। আসেন ভাই 7 পারা কোরআনের দাম পাওয়া গেছে। আর মাত্র 23টা কলম। 1000 করে দিলে 23টা লোক লাগবে। আর যদি 500 করে দেন তাহলে 46টা লোক লাগবে। আর যদি 2000-3000 করে দেন আরো কম লাগবে। আসেন ভাই নিয়াত করেন আজকে 1 পারা কোরআনের দাম কমসে কম দিয়ে যাব। জীবনে কি আছে, কত টাকা আসছে, কত টাকা চলে যায়, সুবহানাল্লাহ। কে কেউটা মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন জি ভাই মাশাআল্লাহ। কত দিলেন না? 5000 চাচি আর আমরা 5000 আবদার করছি 5000। মাওলানা বলছেন যে আরো 5000 লেন মাওলানার কাছে। আচ্ছা কি নাম আপনার নাম? জি 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 আচ্ছা, এখন লিখে দিচ্ছে 10000, পরে দিয়ে দিবেন আপনি 5000। হ্যাঁ কিছু বাড়বে না, 1-2 হাজারও বাড়িয়ে দেন কমসে কম। আচ্ছা ঠিক আছে, কথা থেকে দিলেন 6000 করে দেন। আমার ভাই মুজাম্মিল হক সাহেব ঠিকাদার ফারকিয়া থেকে নাকি একড়া থেকে 6000 টাকা দিয়ে দিলেন মাশাআল্লাহ। মাঝে মাঝে দিতে থাকছে, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ জি আমার একজন ভাই 100-200 করে করে আরো কিছু ভাই জমা করে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ। আরো একজন ভাই আমার 100 টাকা দিয়ে দিলেন। আসেন ভাই 23টা কলম কিন্তু থেকে গেল ভাই, পূরণ হবে নাকি? ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা। একটু আপনারা সাথ দেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ব্যবস্থা করে দিবে কোন দিক থেকে। আল্লাহ যাকে ইচ্ছা করে গায়বী মদদ করবেন, বিনা হিসাবে আল্লাহ আপনাকে রুজি দান করবেন। আপনি বুঝতে পারবেন না যে আল্লাহ কোন দিক থেকে আমাকে রুজি দান করলেন। এই জন্য যত লোক এসেছেন আল্লাহর রাস্তায় কেউ খালি যায় না। খো আব্দুল মালিক সাহেব মাশাআল্লাহ
আব্দুল মালিক সাহেব আমার মৌলানার ভাই মোবারক সাহেব, আব্দুল মালিক সাহেব, মার জন্য 500, আব্বার জন্য 500 নাকি? আর 1 কুইন্টাল মাকই, মাশাআল্লাহ 1 কুইন্টাল মাকই আর 1000 টাকা দিয়ে গেলেন মা বাবার জন্য। দেখেন 8 পারা হয়ে গেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মার জন্য একটা ভাই আমার 300 টাকা জমা করে দিলে, সুবহানাল্লাহ। কত ভাইয়ের মা বাপ কবরে চলে গেছেন, কার বেঁচে আছেন? আল্লাহুস সামাদ। আল্লাহ আমার এই আব্দুল মালিক ভাই 1000 টাকা জমা করে দিলেন, আল্লাহ জি মা বাবার জন্য জমা করে দিলেন এবং সাথে 1 কুইন্টাল মাকে দিয়ে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর একজন ভাই 300 টাকা মায়ের জন্য, আর একজন ভাই 200 টাকা। আল্লাহুস সামাদ। উপর থেকে আল্লাহ জি এখানটা বালিশের কাঁথা জমা করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আর একজন 100 টাকা জমা করে গেল, 8 পারা হয়ে গেল। ভাই আসেন, তাড়াতাড়ি করে আসেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল, আসেন আপনারা সামনে যারা আছেন। 8 পারা হয়ে গেল ভাই, আল্লাহুস সামাদ। আর মাত্র 22টা কলম, 1000 করে দেন, 22টা লোক লাগবে। আসেন যতটি লোক এখানে আছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব ভালো রেখেছেন। বিজনেসে, ঠিকাদারে, খেতি বাড়িতে, এলাকাতে ধান আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ধান গালা আপনারা কিছু কিছু করে দেন, 1 কুইন্টাল 50 কিলো এই করে ধান গালা দেন, মাকে গালা লেখান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাহে দেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, মাশাআল্লাহ। আরো এক ভাই আমার আল্লাহ 200 টাকা দিয়ে গেল, আরো এক ভাই আমার 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক ভাই আমার 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আরো একটা ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো একটা ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আসেন আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই, 500, 1000, 2000, 5000 এই করে করে আসেন, মাশাআল্লাহ। এই দেখেন আরো একজন আমার ভাই 500, আর 500 টাকা দিতে পারবে না? কে দিলে 500? 1 পারা কোরআনের দাম কে দিলেন যে ভাই? মাশাআল্লাহ, একজন আমার ভাই 100 টাকা দিয়ে দিলেন, আল্লাহুস সামাদ। 1000 টাকা মনে করে কবুল করো। এই দেখেন 9.5 পারার দাম পাইলেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো একজন আমার ভাই কেউ 1000 টাকা দিয়ে দিলেন, 9.5 পারা, আল্লাহুস সামাদ। আর 500 টাকা দেন ভাই, কেউ 10 পারার দাম পড়ে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ 9.5 পারার দাম তোমার রাহে জমা করে দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আরো একজন 100 টাকা জমা করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদু দাদি কবরে চলে গেছেন, রব্বুল আলামিন কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মহিলা প্যান্ডেলে চাদর নিয়ে গেছে যে মাওলানা গেছে, হ্যাঁ হ্যাঁ চাদর গেছে কি যায়নি একটু খবর নেন, গেছে চাদর? হ্যাঁ মা খালারা তাড়াতাড়ি করে আপনারা চাদরে দিয়ে পাঠান, কারণ মহিলাদের দান চাদর ভর্তি হয়ে আছে ইনশাআল্লাহ, আজকে আসবে। এখানটা হার, আংটি, গলার, পায়ের এখানে এখন পর্যন্ত আসেনি। এবার মেলায় জালসাতে আল্লাহুস সামাদ কানের বালি পাওয়া গেল। এই গত 2 দিন আগে আমি একটা জালসা করতে গেছিলাম, সুবহানাল্লাহ, লাভা সাইডে। কোমরে যে বিচ্ছেদিত মহিলারা আগে একবারে চাঁদের 10 ভরি, 15 ভরি, 20 ভরি করে ওই ধরনের 2 জন মহিলা 2টা বিচ্ছা পর্যন্ত দান করেছে, সুবহানাল্লাহ। আজকে আমি জানি এখানে নাকের দেয়, কানের দেয়, আর এলাকাতে বেশিরভাগ মায়েরা খালারা গহনা গাঠি দান করে, যেটা আল্লাহ রাসূলের জামানাতে দান হয়েছিল। আজকে একটা ছাগল দিবেন না, কেউ বকরি দিবেন না মাদ্রাসার জন্য? দেখি কোন আল্লাহর বান্দি আছেন যে সকালবেলাতে দিয়ে দেব একটা ছাগল গলা দান করব, আল্লাহুস সামাদ। এই দেখেন মুখতার মায়ের জন্য 510 পারার দাম পুরো হয়ে গেল, মাশাআল্লাহ। এই 1500 করে 10 পারার দাম হয়ে গেল, আর 20 পারা মাত্র বেঁচে গেছে, ইনশাআল্লাহ তাআলা পুরো হবে। এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মহিলা প্যান্ডেল থেকে হাত ব্যাগের 1 ব্যাগ টাকা এসেছে, নারে তাকবীর। আহা, রাফিক মারা গেছে,
লাখ মাছি দিয়ে দিয়ে আহা, এই যে রাফিক মারা গেছে এ ডোমরার ওয়ার ভালোবাসা বেটি কলিজার টুকরা লাখ মাছি দিয়েছে, টাকাও দিয়েছে, আর তিনজন মা খালা বহিনেরা 3 ঘন্টা ক্যাথা দান করেছে। আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন একজন ভাই আমার 1100 টাকা, তাহলে 11 পারা হয়ে গেল ভাই, আর মাত্র সুবহানাল্লাহ 19 পারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সোনা আহা, আব্বার জন্য তিলকবাড়ি থেকে হাজি মজিবুর রহমান সাহেব 500, আর 500 দিয়ে এক পারা পুরাইবে না, চলে গেছেন নাকি? আহা, 11.5 পারা হয়ে গেছে। হাজি সাহেব যদি পারেন তো আর 500 টাকা দিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দেখো তোমার বান্দিরা কত মন খুলে খুলে টাকা দিয়েছে। আল্লাহ জি এক ঝোলা টাকা দিয়ে ভরাল রব্বুল আলামিন, 10 পয়সা 200 500 1000 করে। আল্লাহ কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, কে স্বামীর জন্য, কে বেটা বেটের জন্য, কে শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, যে জানিয়াতে দান করেছে আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তারকে মনের আশাকে তুমি পুরা করো। আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা বেমারি হালাতে আছে আল্লাহ তারকে বেমারিকে তুমি দূর করো। মাশাআল্লাহ। দেখেন 11.5, আর এখানে 512, আর এখানে 13, আর এখানে 500, 13.5 পারা হয়ে গেছে। আল্লাহুস সামাদ। 30 পারাতে 13.5 পারা। মোহাম্মদ নাসিম আক্তার 5000 টাকা চেক কেটেছে। আহা, আর একটা আকবর আলী ও মোহাম্মদ নাসিম আক্তার চেক কেটে দিয়ে দিয়েছেন 5000 টাকার। নারে তাকবীর। मैकमैन थोड़ा आवाज बढ़ाइए ना भैया, हो मैकमैन भाई थोड़ा आवाज बढ़ाइए। मास्टर नसीम अख्तर 5000 টাকার চেক, আর আকবর আলী কত? ও 5000, দুজনে 10000 টাকা। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। এ বক্স গালা বাজানে নাকি? সাইডে বক্স দেওয়া নাই? হ্যাঁ, স্টেজে আওয়াজই নাই মাইকের সাপ একবারে। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই নাসিম সাহেব 5000 টাকা, ভাই আমার আকবর সাহেব 5000 টাকা, আখতার আলী, আকবর আলী মায়ের জন্য 5000 টাকা। আল্লাহ মা মানে ময়া দয়া, মা কবরে চলে গেছে রব্বুল আলামিন। আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ মা কবরে শুতে আছে জানি না, আল্লাহ জি মায়ের জন্য 5000 টাকা আকবর ভাই দিয়ে দিয়েছেন। আল্লাহ মা যদি কোনো মুসিবতে থাকে আল্লাহ তানের বিনিময়ে তুমি মুসিবত দূর করে দাও। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। মাশাআল্লাহ 13.5 পারা, আর এখানে আরো 1 পারা দিয়ে দিলে 14.5 পারার দাম আল্লাহ জমা করে দিয়েছে। আল্লাহ তোমার একজন বান্দি আহারে রফিক নাম মারা গেছে, ভালোবাসা বেটি টাকা দিয়েছে, ক্যাথা দিয়েছে। আব্বা কত দয়াময়ের জিনিস, নিয়ামতের জিনিস, আব্বার জন্য একটা সোনার নাক মানে পর্যন্ত দিয়ে দিয়েছে। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। যেদিন কিয়ামত হবে